আমি আছি এখন নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরে। এখানে শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে এখানে বিএনপির লোকজন জড়ো হচ্ছে। তো কাছ থেকে ভিডিও করলে হয়তো আমার উপরে অ্যাকশন আসতে পারে। আমি দূর থেকে দেখাচ্ছি, এদিক দিয়ে মিছিল নিয়ে এখন তারা যাবে। এখানে পার্শ্ববর্তী একটা জায়গা মোস্তফার দোকানে আওয়ামী লীগের এক লোককে দেখেই বিএনপির লোকজন চড়াও হয়েছে এবং অনেক মারপিট করেছে, মোটরসাইকেল থেকে ফেলে দিয়েছে। তো হয়তো পারে এখন সারা বাংলাদেশে এভাবে শুরু হয়ে যাবে। তো আমি বিএনপি ভাইদেরকেও বলবো, এভাবে উগ্রতা যেন কারো প্রতি যেন দেখানো না হয়, কঠোরতা বা নিরীহ লোকজন যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর এই যে এখানে দিয়ে মিছিল নিয়ে যাবে তারা। এটা হচ্ছে নোয়াখালী যে জেলার পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এই চন্দ্রগঞ্জ পৌরসভার ভিতরে চন্দ্রগঞ্জ বাজারের দিকে এখন মিছিল নিয়ে যাওয়া হচ্ছে। একটু আগে যেখানে মারামারি হয়েছিল, যেখানে একটা লোককে দুজন লোকের মধ্যে একজন তো মোটর চালক ছিলেন আর একজন পিছনে বসা ছিলেন, যাকে মারা হয়েছিল। আমি চাইলে সেখানে ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারতাম, কিন্তু আমার উপরে হয়তো আক্রমণ হতো, এই জন্য আমি ক্যামেরা হাতে নিই নাই। তো এখন আমি নিরাপদ দূরত্বে দাঁড়াই আছি বিদায় একটু ঘটনাটা বললাম আর কি। তো সারা বাংলাদেশে হয়তো এখন এরকম শুরু হয়ে যাবে। আমি এখন একটা মসজিদের ওযুখানায় আছি, এখানে একটু নিরাপত্তা বোধ করছি, তাই এদিকে আছি। কারণ সংঘর্ষের মাঝে অনেক সময় দেখা যায় নিরীহ লোক তারাও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশে। আর আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা তো অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। যারা বিএনপির লোকজন এখন আক্রমণাত্মক হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের লোকজনও 28 অক্টোবর 2006 সালে খুবই আক্রমণাত্মক ছিল। তো সেই অনুযায়ী বিএনপির লোকজন হয়তো অনেক কষ্টে ছিল, তারা আক্রমণাত্মক হবে। তবে আমার অনুরোধ থাকবে যে তারা যেন কারো উপর আক্রমণ না করে যারা তাদেরকে আক্রমণ করেনি। যদি তারা কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, তাহলে অবশ্যই যে তাকে ক্ষতি করেছে, যাকে আক্রমণ করেছে অন্যায়ভাবে, সে তার উপরে আক্রমণাত্মক হতে পারে। তবে ধৈর্য ধরলে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন, এই বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ।